আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি 36শে জুলাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আপনি যেই প্রশ্নটা আমায় করেছেন, সাম্প্রতিক সময় আমার পিছনে একটি কুচক্র মহল উঠে ফেলে লেগেছে, যে আমাকে যে কোনো ভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য। আর আমাকে সেন্ট্রাল শোকজ লেটার দিয়েছে, সেটা 3 দিনের ব্যাখ্যাও চেয়েছেন, আমি সেটার জন্য প্রিপেয়ার। আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু মিডিয়াতে যে একটা ভিডিও 6 মিনিটের, সেই ভিডিওটা হচ্ছে আপনার বিগত 6 মাস আগের, সেটার একটা কল রেকর্ড আমাদের কাছে অলরেডি আমার কাছে আছে। এই ভিডিওটা হচ্ছে ইস্টার্ন কেবলস নামে একটা কোম্পানি আছে, ওই কোম্পানির প্রায় 30 থেকে 40 জন কর্মচারী, তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে কি করা হয়, মানে বহিষ্কার করা এরকম অপচেষ্টা চালায়। তখন ইস্টার্ন কেবলের কর্মচারীরা আমার সাথে যোগাযোগ করেন। সেখানে আমার সাথে আরো 4-5 জন ভাই ছিলেন, বিশেষ করে সিটি কলেজের শিবিরের মামুন ছিলেন এবং ফারুক ছিলেন। তার সাথে আমার সহযোগী অনেকে ছিলেন। আমরা একসাথে সেই ইস্টার্ন কেবলসের প্রতিষ্ঠানে যাই। যাওয়ার পরে সেখানে 150 শ্রমিক নিচে জড়ো হয়েছিল। আমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে তারপর আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে কথা বলতে যাই। তিনি আমাকে আশ্বস্ত করেন, দেখো নিজামুদ্দিন, যে এই বিষয়টা আসলে মেনে নেওয়া যাবে না, কারণ এটা উপর থেকে আমার প্রেশার আছে যে যে ওরা সম্পূর্ণ ওরা ঠিক মতো ডিউটি পালন করতো না। তো আমি বলছি, দেখেন এরা এই 10-12 হাজার টাকা স্যালারি পায়, এই স্যালারিতে তাদের কি জীবন চলে, জীবিকা চলে। যদি আপনি এদেরকে যদি একটু যদি আপনি যে সিম্পিতি দেখে যদি ওদেরকে রাখেন, জিনিসটা ওদের পরিবারগুলোর জীবনও বাঁচবে, কারণ এই সামান্য বেতন দিয়ে তার পরিবারটা চলে। তো আমি ওনাকে মানে আমার যতটুকু কনভিন্স করেন আমি করছি। উনি একটা পর্যায়ে বলে, ঠিক আছে নিজামুদ্দিন, আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ। তারপরে সেখান থেকে আমি বেরিয়ে চলে আসি। এই ভিডিওটা ছিল বিগত 6 মাস আগের। তো সম্পূর্ণ ওই ভিডিওটা দিয়ে আমাকে কোতোয়ালির ভিডিও বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, অলরেডি ফাঁসিয়ে দিয়েছে। সেটা আপনারা ম্যাক্সিমাম মিডিয়ায় দেখছি যে ভিডিওটা কভারেজ করছে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আমাদের পাশে ছিলেন, এবং আমি মনে করি ঠিক এই সময় আমার ব্যক্তিগত নিজামুদ্দিনের পাশে থাকবেন। আমি সেই এমন একজন ব্যক্তির জন্য আমি শোকজ খেয়েছি। তিনি ছিলেন মেঘনা পেট্রোলিয়ামের কর্পোরেটরের একজন কর্মকর্তা। তিনি বিগত 16টি বছর পেশিবাদ খুনি হাসিনার সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, এবং তিনি তার একটা লিখিত পেড আছে স্বাক্ষরিত, সেটা হচ্ছে 11/7/2024। সেখানে তিনি চট্টগ্রামের বিএনপির যে সালাউদ্দিন কাদের, যাকে ফেসিস্টের আমলে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল ফাঁসি দিয়ে, তাকেও উদ্দেশ্য করে তারা, আমি পেডটা আমার কাছে আছে, আপনারা দেখবেন, তাকে নিয়েও কি করছে, বাজে একটা মন্তব্য করে সেখানে সে স্বাক্ষরিত করছে। এবং শ্রমিক লীগের নেতা নওশাদ জামান সেখানে 11/7/2024 স্বাক্ষরিত। সে কিভাবে একজন জামাতের রোকন হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন। কারণ আমি যতটুকু জানি, একজন জামাতের রোকন হতে হলে মিনিমাম 1 বছর লাগে, যেখানে তার স্বাক্ষরিত সিল 7/11/2024। ওইটা আমার কাছে আছে, ইতিমধ্যে আপনারা পেয়েছেন, না পেলে আমার কাছে আছে, আমি দিতে পারবো। আমি জুলাই আগস্টে যখন আমি রাজপথে নামি, আমি আসলে ফ্যাসিস্টের বিরুদ্ধে নামি, কারণ বিগত 17টি বছর এই খুনি হাসিনা বিভিন্ন মতামতকে তারা প্রাধান্য দিতেন না, এবং তিনি অন্যের মতাদর্শে প্রাধান্য তো দিতেন না, উল্টা তাদেরকে যেভাবে পারতো গুম খুম নির্যাতন চালিয়ে যেত। বিগত 17টি বছর আমার মনে হয় হাজারের অধিক বাইক গুম হয়েছে, খুন হয়েছে, এবং তাদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করছে। এবং সে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সে দেশ থেকে পালাতে বাধ্য হয়, এবং সেই খুনি হাসিনা ভারতে চলে গিয়েছেন, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আছে এবং অঞ্চলে আছে, এবং আশেপাশে অলিতে গলিতে সব জায়গায় আছে।